নমস্কার, আমি সায়ন্তন আর ইনলাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব গন্ধরাজের কুঁড়ি ঝরে যাওয়ার কারণ কি এবং কিভাবে এই বিষয়টির প্রতিকার করা সম্ভব। প্রথমেই একটা কথা বলে নিতে চাই, আমি কিন্তু এখানে যে সমস্ত গাছ মাটিতে বসানো হয়েছে তার কুঁড়ি ঝরে যাওয়ার কারণ নিয়ে বিশদে আলোচনা করতে চাইছি না। কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সমস্ত গাছপালা মাটিতে বসানো হচ্ছে বা যে সমস্ত গন্ধরাজ মাটিতে বসানো হয় সাধারণত, তাদের কুঁড়ি ঝরার প্রবণতা খুবই কম। তার মূল কারণ হচ্ছে মাটিতে বসালে গাছ তার প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিতে পারে, কিন্তু তারপরেও কম বেশি একটু একটু কুঁড়ি ঝরে। মানে যে সমস্ত গাছ মাটিতে বসানো হচ্ছে সেই সমস্ত গাছের কথা বলছি। তবে সেগুলোর কারণ মোটামুটি পটেড প্লান্টসদের মতো, মানে একই কারণ। তো সেই জন্য আমি আলাদা করে ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করা হয়েছে এই সমস্ত গন্ধরাজের কুঁড়ি ঝরে যাওয়ার কারণ নিয়ে আলোচনা করব না আজ। আমি মূলত কনসেন্ট্রেট করব টবে যে সমস্ত গাছ বড় করা হচ্ছে সেই সমস্ত গাছের কুঁড়ি ঝরে যাওয়ার কারণ কি এবং কিভাবে আপনারা সেই বিষয়টিকে প্রতিরোধ করতে পারবেন। বিষয় ঢুকি। প্রথম কথা হচ্ছে খুব বেশি জল আবার খুব কম পরিমাণে জল, অর্থাৎ ব্যালেন্সড ওয়াটারিং না রাখা। বিষয়টা কীরকম? অর্থাৎ আপনি যে কন্টেনারে বড় করছেন সেই কন্টেনারে যদি মাটি খুব দ্রুত শুকিয়ে যায় এবং আপনি যদি সেটা ঠিকঠাক মানে সেই বিষয়টি সম্পর্কে যদি আপনারা ঠিকঠাক ওয়াকিবহাল না হন, হয়তো দেখা গেল গরমকালে আপনি সকালে জল দিয়েছেন কিন্তু দুপুরের মধ্যে জল শুকিয়ে যাচ্ছে, আবার আপনাকে বিকেলে জল দিতে হচ্ছে। কিন্তু এই দুপুরের মধ্যে যখন মাটি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু গাছ একটা শক পাচ্ছে। কাজে এই কারণে গন্ধরাজের কুঁড়ি কিন্তু ঝরতে পারে। কাজেই আপনি যখন জল দেবেন তখন কিন্তু আপনাকে বুঝে জল দিতে হবে। মানে দুবার জল দেওয়ার মধ্যে যেন মাটি কখনোই শুকিয়ে না যায় বা মাটি শুকনো শুকনো হয়ে গেছে এরকমও যেন অবস্থা তৈরি না হয়। চেষ্টা করবেন মাটিকে ইভেনলি ময়েস্ট রাখতে, অর্থাৎ সমানভাবে আর্দ্র রাখতে। এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। পাশাপাশি এই বিষয়টা এনশিওর করতে গিয়ে আপনি যদি আবার প্রয়োজনের তুলনায় বেশি জল দিয়ে দেন তাহলেও কিন্তু অনেক সময় কুঁড়ি ঝরে যেতে পারে। এটাও কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কাজে আপনি কিভাবে জল দেবেন তার উপর কিন্তু আপনার গাছের ফুল ফোটা নির্ভর করছে। আপনাকে বুঝে জল দিতে হবে, প্রয়োজনের তুলনায় বেশিও নয় আবার প্রয়োজনের তুলনায় কমও নয়। এটা বুঝে যদি আপনি জল দিতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনি অনেকটাই এর কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাকে আটকাতে পারছেন। পরবর্তী বিষয় আসি। পরবর্তী বিষয় হলো আর্দ্রতার অভাব। এবার এই বিষয়টা অনেক সময় আমাদের হাতে থাকে না, কারণ অনেক সময় আমরা মাটিতে জল দিলেও এত বেশি হাওয়া চলাচল হয়, বিশেষ করে গরমকালে উষ্ণপ্রধান অঞ্চলে, ট্রপিক্যাল ক্লাইমেটে গরমকালে যখন খুব বেশি পরিমাণে হাওয়া চলাচল হয়, যখন শুকনো হাওয়া চলাচল হয় তখন কিন্তু গাছ খুব দ্রুত আর্দ্রতা হারিয়ে ফেলে। সেই সব দিনগুলোতে মোটামুটি দিনে 2 থেকে 3 বার গাছকে যদি আপনি জল স্প্রে করতে পারেন বা স্নান করে দিতে পারেন তাহলে দেখবেন গাছের আর্দ্রতা অনেকটাই আপনি ধরে রাখতে পেরেছেন। আরও একটা কাজ আপনি করতে পারেন, আপনি যেখানে গাছ রেখেছেন সেখানে যদি খুব বেশি হাওয়া চলাচল হয় তাহলে সেখান থেকে আপনি গাছকে সরিয়ে আনুন। এমন জায়গায় গাছকে রাখুন যেখানে খুব একটা হাওয়া চলাচল হচ্ছে না, অর্থাৎ গাছ যাতে নিজের আর্দ্রতা ধরে রাখতে পারে, খুব বেশি হাওয়া চলাচলের সম্মুখীন না হয়, এরকম জায়গায় যদি আপনি গাছকে সরিয়ে আনতে পারেন, অন্তত যে কটা দিন গরম পড়ছে সে কটা দিন যদি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে গেছে। কাজে এই বিষয়টার দিকেও আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয়ে আসি। পরবর্তী বিষয়টি হলো গাছকে চড়া রোদে রেখে দেওয়া। এটা হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু গন্ধরাজ যখন আপনি বড় করছেন তখন কিন্তু গাছকে আলো ছায়ার মধ্যে বড় করতে হবে। বিশেষ করে গরমকালে সকাল 9টা, 9:30টার পর থেকে গাছকে আর খোলা আকাশের তলায় রাখা যাবে না বা চড়া রোদ দেওয়া যাবে না। আপনি এমন জায়গায় গাছ বড় করতে পারেন যেখানে সারাদিন মোটামুটি আলো ছায়ার মধ্যে গাছ বেড়ে উঠতে পারে। যদি এই রকম জায়গায় আপনি গাছ রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। বা আপনি এমন জায়গায় রাখতে পারেন যেখানে সকালের দিকের রোদ গাছ পায় এবং বাকি সময়টা মোটামুটি ইনডাইরেক্ট ব্রাইট লাইট, অর্থাৎ অপ্রত্যক্ষ উজ্জ্বল আলো যেখানে গাছ পাচ্ছে, এমন জায়গায় যদি আপনি গাছ রাখতে পারেন তাহলেও কিন্তু এর কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে যায়। কারণ আপনি যদি খুব চড়া রোদ দেন তাহলে সেই রোদ নেওয়ার ক্ষমতা কিন্তু গন্ধরাজের অনেক সময় থাকে না, কারণ গন্ধরাজ চড়া রোদে থাকার গাছ নয়। এটা আমরা হয়তো অনেকেই জানি না। গন্ধরাজ ট্রপিক্যাল ক্লাইমেটের গাছ হলেও সাবট্রপিক্যাল ক্লাইমেট বা একটুখানি নাতিশীতোষ্ণ আবহাওয়া পছন্দ করে। খুব বেশি গরম নয়, খুব বেশি ঠান্ডা নয়, খুব বেশি রোদের তাপ
বা খুব বেশি আলো এই গাছ কিন্তু নিতে পারে না। কাজেই সেটা বুঝে যদি আপনি গাছকে রাখেন, মোটামুটি এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি আলো দেন, তাহলে দেখবেন আপনার গাছেও ফুল থাকছে এবং খুব সহজে কুঁড়ি ঝরে যাচ্ছে না। পরবর্তী বিষয়ে আসি। পরবর্তী বিষয়টি হলো গাছের মাটির পিএইচ ঠিকঠাক রাখা। এটা কিন্তু একেবারে প্রাথমিক একটা বিষয়। আমার মনে হয় এই বিষয়টা আগে রাখা উচিত ছিল সবার প্রথমে। ঠিক আছে, এখন আলোচনা করে নিই। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গন্ধরাজ ভালোভাবে পরিচর্যা করার জন্য এবং এর ফুল যাতে না ঝরে যায় সেই বিষয়টাকে এনশিওর করার জন্য আপনাকে ঠিকঠাক মাটি দিতে হবে। গন্ধরাজ কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে, অর্থাৎ এর পিএইচ মোটামুটি 5.5 থেকে 6.5, আমি যদি ভুল না হই, আমি একবার চেক করে নেব, আমার মনে হয় ঠিকই বলেছি। 5.5 to 6.5 এই পিএইচটা পছন্দ করে। কাজে আপনি যদি মাটি অ্যাসিডিক না রাখেন বা কনসিস্টেন্টলি যদি আপনার মাটি অ্যাসিডিক না থাকে, তাহলে কিন্তু আপনি গাছের কুঁড়ি ধরে রাখতে পারবেন না, কুঁড়ি কিন্তু ঝরে যাবে। কাজেই মাটিকে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। এখানে একটা কথা বলে নিতে চাই, আপনারা হয়তো অনেকেই ভাবছেন ইতিমধ্যেই যে আমরা যারা মাটিতে গাছ বড় করছি তারা কি করে মাটিটাকে আমরা অ্যাসিডিক করব। আমি যদিও বলেছিলাম যে মাটিতে বড় করা গাছ নিয়ে খুব একটা আলোচনা করব না, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা অ্যাডভান্টেজ আছে। তার কারণ আমি প্রথমেই বলেছিলাম, মাটিতে যখন আপনি গাছ বড় করছেন তখন মাটি কিন্তু তার প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে নিতে পারে। কাজেই তার খুব একটা অসুবিধা হয় না। সেজন্য আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, মাটিতে যে সমস্ত গাছ এস্টাবলিশড হয়ে গেছে সেই সমস্ত গাছ যদি চড়া রোদেও থাকে, তারপরেও কিন্তু তাতে প্রচুর পরিমাণে ফুল হয়। তার কারণ মাটিতে যখন গাছ বড় হয় তখন কিন্তু গাছ তার যা যা প্রয়োজন সেগুলো সবই শিকড় দিয়ে টেনে নিতে পারে, যেটা কিন্তু গাছ টবে যখন বড় হচ্ছে তখন সেটা পারে না। তার কারণ যখন আমরা কন্টেনারে গাছ বড় করছি বা টবে গাছ বড় করছি, তখন কিন্তু গাছ সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে বা আপনার উপর নির্ভরশীল। সেই জন্য আপনাকে একটা মোটামুটি পারফেক্ট কন্ডিশন দিতে হবে যখন আপনি টবে গাছ বড় করছেন, এবং সেই পারফেক্ট কন্ডিশন দেওয়ার যে সমস্ত বিষয়গুলো ছিল সবই আমি বলে নিয়েছি। কাজেই সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি অন্তত কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে আসবে। আপনারা এই পার্থক্যটা ঠিক বুঝতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনারা একটু মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন আগামী বছর অনেকটাই কুঁড়ি ঝরার প্রবণতা কমে গেছে আপনার গাছের। এবং যেটা আবারও জোর দেব, মাটিটা ভালো করে তৈরি করুন। এবং এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি কি করে গন্ধরাজের মাটি তৈরি করি, আপনারা সেটা দেখে নিন। আমার মনে হয় তাতে আপনারা অনেকটাই সমস্যার সমাধান করে নিতে পারবেন। আরও একটি বিষয় এখানে পরিষ্কার করে নেওয়া দরকার, আপনারা যারা নতুন গাছ বসাচ্ছেন তারা কিন্তু প্রথম বছরেই এক্সপেক্ট করবেন না যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং প্রথম বছরে কিন্তু কম বেশি কুঁড়ি ঝরবেই, আপনি কিছু করতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি যে জায়গায় গাছটি বসাচ্ছেন, যে জায়গায় আপনি থাকেন, যে মিডিয়া আপনি ব্যবহার করছেন, সেগুলোর সঙ্গে কিন্তু গাছকে খাপ খাইয়ে নিতে হবে। এই বিষয়টায় যতদিন না গাছ অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গাছ খুব একটা ভালো মতো ফুল দিতে পারবে না। সেই জন্য গাছ বসানোর মোটামুটি 1 থেকে 1.5 বছর পর দেখবেন গাছে কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে, যদি আপনি আমার আগের বিষয়গুলোকে মাথায় রেখে গাছ পরিচর্যা করেন। তাহলে দেখবেন গাছে আর খুব একটা কুঁড়ি ঝরছে না, গাছ ভালো মতো বেড়ে উঠছে। তবে অনেক সময় বেশ কিছু প্রজাতি থাকে যেগুলোর কিন্তু কুঁড়ি ঝরার প্রবণতা অন্য প্রজাতির থেকে একটু বেশি। সেগুলোতে আপনি চাইলেও খুব একটা কুঁড়ি ঝরানো আটকাতে পারবেন না। কিন্তু এত কিছুর পরেও বলবো, যদি আপনি ঠিকমতো মাটি দেন, যদি আপনার গাছ ঠিকঠাক গ্রোয়িং কন্ডিশন পায়, তাহলে অবশ্যই সেই গাছে কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে যাবে। আর গাছ যত ম্যাচিওর হবে, যত আপনার বাগানের সঙ্গে খাপ খাইয়ে নেবে, ততই দেখবেন গাছে কুঁড়ি ঝরার প্রবণতা অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু আমার বলা বিষয়গুলোর দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। কাজেই এই বিষয়গুলোকে মাথায় রেখে গাছ পরিচর্যা করুন, অবশ্যই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।